এই রিলেশনশিপের সমস্যার জন্য তারা তাদের কেরিয়ারে ফোকাস করতে পারছে না। আপনারা নিজেরা আপনাদের রিলেশনশিপকে বেঠিক জায়গা থেকে সঠিক জায়গায় আনতে পারবেন। যে সব থেকে শক্তিশালী বস্তু পৃথিবীর মধ্যে কোনটি? তোমরা প্রচণ্ড খারাপ, তোমরা অশ্লীল আচরণ করো, এরকম একদমই আমার ভালো না। তারপরে কিছুক্ষণ পর আবার গুরুজি এলেন। তো গুরুজি বললেন এটাই হলো আসল উত্তর। এটা শুরু করতে হবে যে কোনো পূর্ণিমার দিন। সারা রাত্রি যেন চাঁদের আলোয় সেটাকে চার্জ হয়। তার ছাইটাকে ফেলে দিয়ে আপনি প্রকৃতির কাছ থেকে যেটা চেয়েছেন সেইটা প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিচ্ছে। নানান অঙ্গভঙ্গিমাতে আকার ইঙ্গিতে আপনাকে আপনার কাছে আসবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই প্রচণ্ড ভালো আছেন, খুব সুখে আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের যে টপিকটি আছে সেটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ ক্রিয়া অর্থাৎ রিলেশনশিপের সমস্যা আজকে সবার, প্রতিটা মানুষেরই ঘরে ঘরে রিলেশনশিপের সমস্যা। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের সমস্যা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপের সমস্যা। প্রতিটা মানুষ রিলেশনশিপের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত, তারা চিন্তাগ্রস্ত। এই রিলেশনশিপের সমস্যার জন্য তারা তাদের কেরিয়ারে ফোকাস করতে পারছে না। এই রিলেশনশিপের সমস্যার জন্য তারা সাধারণভাবে তারা লাইফ লিড করতে পারছে না। তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই রিলেশনশিপের সমস্যার জন্য। তো তারই একটা মজাদার এবং পাওয়ারফুল আর চমৎকার টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে টোটকাটির প্রয়োগে 100% আপনারা সবাই প্রত্যেকে আপনাদের নিজ নিজ রিলেশনশিপের সমস্যা থেকে নিজেরা মুক্তি পেতে পারবেন। আপনারা নিজেরা আপনাদের রিলেশনশিপকে বেঠিক জায়গা থেকে সঠিক জায়গায় আনতে পারবেন। তার জন্য আপনাদেরকে কোনো জ্যোতিষ কিংবা তান্ত্রিকের কাছে যেতে হবে না, নিজেরা ঘরে বসে করতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে আমি একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদা এক গুরুকুলে বেশ অনেক শিষ্য ছিল। তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছিল একটা টপিক নিয়ে, কি যে সব থেকে শক্তিশালী বস্তু পৃথিবীর মধ্যে কোনটি। এটার উত্তর কেউ দিতে পারছিল না। তারা নিজেদের মধ্যে গ্রসিপ করছিল, চিন্তা ভাবনা করছিল, কথাবার্তা বলছিল যে সব থেকে শক্তিশালী বস্তু কোনটি পৃথিবীর মধ্যে। এ অন্য উত্তর দিচ্ছে, ও অন্য উত্তর দিচ্ছে, কিন্তু সঠিক ডিসিশানে বা সঠিক আনসারটা তারা পাচ্ছিল না। সেক্ষেত্রে তারা গেল গুরুজির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। গুরুজিকে সবাই জিজ্ঞেস করলো যে গুরুজি, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী বস্তু কোনটা? তখন গুরুজি চট করে রেগে গিয়ে বললেন, তোমরা প্রচণ্ড খারাপ, তোমরা অশ্লীল আচরণ করো, এরকম একদমই আমার ভালো না, তোমরা কিছু শেখোইনি, তোমরা কোনো লেখাপড়া করো না। এটা বলে গুরুজি চলে গেলেন। গুরুজির সাডেনলি এরকম একটা বিহেভিয়ারে সব গুরুকুলের যেসব শিষ্যরা তারা খুবই চিন্তিত হয়ে পড়লো যে কি হলো, আমাদের গুরুজি এত শান্ত সৃষ্ট, তিনি এত আস্তে আস্তে কথা বলেন, হেসে হেসে কথা বলেন, হঠাৎ আমরা কি এমন প্রশ্ন করে ফেললাম যে তিনি এরকম রেগে গেলেন। তারপরে গুরুজি আবার কিছুক্ষণ পর সেখানে এসে বললেন যে তোমরা সবাই ভালো, সবাই খুব ভালো মতো পড়াশুনো করো, সবাই তোমরা আমার প্রিয়। এটার পর তাদের মধ্যে আবার সেই মুখে তাদের হাসি ফুটে এলো। তারা আবার গুরুজির প্রশংসা করতে লাগলেন। তারপরে কিছুক্ষণ পর আবার গুরুজি এলেন। তো গুরুজি বললেন এটাই হলো আসল উত্তর। সবাই বললো যে কি উত্তর গুরুজি? আমি যখন তোমাদেরকে বললাম, তোমাদের নামে নিন্দা করলাম, তোমরা তখন আমার সমালোচনা করলে। তার পরবর্তী ক্ষেত্রেই আমি যখন তোমাদের প্রশংসা করলাম, তখন তোমাদের মুখে হাসি ভরে উঠলো, তোমরা আবার আমার সুনাম গাইতে লাগলে। তো যাই হোক, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী বস্তু হলো মানুষের কথা। এই কথার দ্বারাই মানুষ শত্রুতার সৃষ্টি করে, এই কথার দ্বারাই আবার মানুষের মিত্রতার সৃষ্টি করে। তো সুমধুর কথা মানুষকে আকর্ষণ করে, মানুষের সঙ্গে মানুষের একটা সুমধুর সম্পর্ক তৈরি করে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো বশীকরণ। হ্যাঁ, তো সেরকমই একটি মজাদার এবং পাওয়ারফুল এবং খুবই ইজি টোটকা। এটা যে কেউ করতে পারেন, খুব ইজি টোটকা, যে কেউ করতে পারেন যারা হয়তো কোনো মন্ত্রফন্ত্র সেরকমভাবে পাঠ করতে পারবেন না, বা সেরকম আপনাদের হয়তো কোনো রিচুয়ালস মানতে পারবেন না। তো এই টোটকাতে সেরকম কোনো রিচুয়ালস নেই, শুধু চাই একজনের প্রতি আর একজনের স্বচ্ছ ভালোবাসা। তাছাড়া এই টোটকাটিতে আর কিছু প্রয়োজনই নেই। আপনারা কি করবেন? এবার শুরু করছি টোটকাটি। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটকাটিকে ভালো করে দেখুন, কারণ আমি বারবার বলি যে টোটকা এমন একটা বিষয় বা এমন একটি জিনিস, একটু যদি সামান্য যদি মিস্টেক হয়ে যায় তাহলে কি হবে, টোটকাটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটিকে ছেড়ে দেবে। তো যাই হোক, এটা শুরু করতে হবে যে কোনো পূর্ণিমার দিন। যে কোনো পূর্ণিমার দিন কি করবেন, 21টা তেজপাতা নেবেন।
21টা তেজপাতা। 21টা তেজপাতা নিয়ে যাকে আপনি বশীকরণ করতে চান তার নামটা রেড মার্কার দিয়ে লিখে নেবেন। লিখলেন, রেড মার্কার দিয়ে লিখে সেটিকে ভালো করে একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর কালিটা শুকিয়ে গেল, তারপরে কোন একটা মধু নেবেন, শিশিতে করে মধু নিয়ে তাতে 21টা যে তেজপাতা আছে সেই তেজপাতা দিয়ে দেবেন। দিয়ে সেটাকে কি করবেন, কোনো পূর্ণিমার দিনকে চাঁদের যে আলো যেখানে আসে আপনার বাড়ির, সেটা ছাদ হোক, আপনাদের বারান্দা হোক, যেখানেই হোক না কেন, সেখানে সেটিকে রেখে দেবেন। সারা রাত্রি যেন চাঁদের আলোয় সেটাকে চার্জ হয়। আর শিশিটা যেন কাঁচের শিশি হতে হবে, শিশিটা প্লাস্টিকের শিশি হলে হবে না। মধু দিয়ে আর তেজপাতাগুলো, প্রতিটা তেজপাতা পুরো নিখুঁত থাকতে হবে, তেজপাতা যেন ফাটা ছেঁড়া যাতে তেজপাতা না থাকে সেরকম দেখে আপনারা 21টা তেজপাতা আগের থেকে সংগ্রহ করে রাখবেন। যাকে ভালোবাসেন তার নামটা ভালো করে লিখলেন, লিখে ওটাকে শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পর মধুবর্তী যে শিশিটা আছে সেই শিশির মধ্যে 21টা তেজপাতাকে দিয়ে রেখে দিলেন। রেখে সেটিকে চাঁদের আলোর তলায় রেখে দিলেন সারাটা রাত। সেই চাঁদের যে লাইটে সেটা যাতে চার্জ হয়, সেটা যখন ফুল চার্জ হয়ে যাবে, চাঁদের আলোতে সেটা চার্জ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পরবর্তী দিন সন্ধ্যার পর থেকে আপনার করণীয়, প্রতিটা দিন কি করবেন, ওই 21টা তেজপাতাকে নেবেন, কোন একটা জায়গার মধ্যে নেবেন, নিয়ে আপনার বাড়ির ছাদে হোক কিংবা ব্যালকনিতে হোক সেটিকে জ্বালিয়ে দেবেন, একটা মোমবাতি দিয়ে বা কিছু দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর তার যে ছাইটা যেটা হবে, ছাইটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন, যাতে একটিও ছাই যাতে না থাকে, পুরো ফুঁ দিয়ে ছাইটাকে উড়িয়ে দেবেন। এরকমভাবে 21টা দিন করবেন, 21 ডেজ, 21টা দিন এরকমভাবে করবেন। করার পর যে 22 নাম্বার যে দিন আসবে, 22 নাম্বার দিনে আপনাকে একটা ধ্যান করতে হবে। ধ্যানটা কীরকম, অর্থাৎ আপনাকে সেটা ভিজুয়ালাইজ করতে হবে, আপনাকে থিঙ্কিং করতে হবে যে আপনি যাকে বশীকরণ করতে চান, অর্থাৎ আপনার সেই ভালোবাসার মানুষ আপনার লাইফে কামব্যাক করে গেছে, এসে গেছে। এটাকে ঠান্ডা মাথায় পূর্ব দিকে মুখ করে বসবেন, 22 দিনের মাথায় পূর্ব দিকে মুখ করে বসে, ঠিক সন্ধ্যের পরই করতে হবে সেটা। পূর্ব দিকে মুখ করে বসে আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি প্রকৃতির কাছ থেকে যেটা চেয়েছেন, মানে 21টা দিন যে তেজপাতাগুলোকে জ্বালিয়ে তার ছাইটাকে ফেলে দিয়ে আপনি প্রকৃতির কাছ থেকে যেটা চেয়েছেন সেইটা প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার সেই আশাটা প্রকৃতি পূরণ করছে। প্রকৃতি হলো একটা সুন্দর একটা বিষয়, অর্থাৎ আমরা এখানেই আছি, এরই আবহাওয়াতে আমরা মানুষ জীবন কাটাচ্ছি। প্রকৃতির যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি, প্রকৃতির মধ্যে যে জল আছে সেই জল খাচ্ছি, প্রকৃতির মধ্যে যে শাক সবজি উৎপন্ন হচ্ছে সেই সব খেয়ে বেঁচে আছি। তো আমাদেরকে হেল্প বা আমাদেরকে বেঁচে থাকার সহযোগিতা যখন প্রকৃতি করছে, তখন আমাদের মানসিক কোনো ডিজায়ার, আমরা যেটা চাইছি সেটা যদি আমরা প্রকৃতির কাছে যদি চাই, প্রকৃতি 100% সেটা দেবে, দিতে বাধ্য। আপনারা করে দেখবেন, মারাত্মক পাওয়ারফুল টোটকা। 22 দিনের মাথায় যেরকম বলেছি সেরকমভাবে বসে গিয়ে ভিজুয়ালাইজ করবেন যে আপনি যাকে চেয়েছেন প্রকৃতির কাছ থেকে, আপনি যেটা চেয়েছেন আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিয়েছে, আপনার লাইফে সে কামব্যাক করে গেছে। 22টা দিনের মাথায় বসে ভালো করে সেটাকে ভিজুয়ালাইজ করবেন, এবং যখন সেটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন তখন কোনো রকম অন্য কোনো চিন্তা যাতে না আসে। হয়ে গেল, ভালো করে ভিজুয়ালাইজ হয়ে যাওয়ার পর তারপর দিন থেকে পেয়ে যাবেন রেজাল্ট। তারপর দিন থেকে দেখবেন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান সেই ব্যক্তি নানান অঙ্গভঙ্গিমাতে, আকার ইঙ্গিতে আপনার কাছে আসবে। যদি আপনাকে ব্লক করে থাকে সে আনব্লক করবে, নানানভাবে সে আপনার কাছে আসার চেষ্টা করবে, আপনাকে যেতে হবে না, সে নিজের থেকে আপনার কাছে আসবে। এবং যদি আপনাদের আগে হয়তো রিলেশনশিপ ছিল, কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সেই রিলেশনশিপটা কেটে গেছে, সেই ভুল বোঝাবুঝির জন্য যদি সে দায়ী থাকে, তাহলে সে এসে আপনার কাছে তার জন্য ক্ষমাও চাইবে। মারাত্মক শক্তিশালী এবং পাওয়ারফুল একটি টোটকা, করে দেখবেন, অসাধারণ রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করে থাকবে। শুধু করাটা দরকার, রেজাল্ট আপনার কাছে আসবে। আপনি কর্মটা করবেন, ফল আপনার কাছে আসবেন। ফলে চিন্তাটা একটু পরে করবেন, কর্মটাকে সঠিকভাবে করবেন, অর্থাৎ টোটকাটাকে সঠিকভাবে করবেন, রেজাল্ট আপনার কাছে আসবে। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে মনে হয় লাইকটা এতক্ষণ করে দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার, পাওয়ারফুল এবং ভ্যালুয়েবল টোটকা পাওয়ার জন্য। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো টোটকা কিংবা কোনো মোটিভেশনাল স্টোরি কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।